This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদে সরব গোটা দেশ। সুবিচারের দাবিতে জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল সাধারণ মানুষের। বেলেঘাটার ছবি দেখাবো। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির সামনেও প্রতিবাদ মিছিল। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। আর এই প্রথম তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদের ঝড় মিছিল গিয়ে পৌঁছলো ডিরেক্ট সন্দীপ ঘোষের বাড়ির সামনে। শুভজিৎ মিত্র সহকর্মী রয়েছেন টেলিফোনে। শুভজিৎ, রুমেলা, তুমি যে কথা বললে, দিকে দিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল বেরিয়েছে। বেলেঘাটাও তার ব্যতিক্রম নয়। আজকে বেলেঘাটা সন্ধ্যাবেলা একটি মিছিল বেরোয়। একটি বলা ভুল হবে, হয়তো বেশ কয়েকটা মিছিল বেরিয়েছিল। তারই মধ্যে একটি মিছিল গিয়ে পৌঁছয় বেলেঘাটার সন্দীপ ঘোষের বাড়ির ঠিক সামনে। মিছিল থেকে একটাই স্লোগান উঠেছে, যে স্লোগান এখন রাজ্যের অধিকাংশ মানুষের মুখে মুখে, উই ওয়ান্ট জাস্টিস। মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন হাতে ছিল জাতীয় পতাকা। সেখানে বেশ খানিকক্ষণ, প্রায় ধরো 1.5 ঘন্টা মতন বেলেঘাটের মানুষই মূলত মিছিলটা অর্গানাইজ করেছিলেন। তারা সেখানে দাঁড়িয়েছিলেন, বাড়ির সামনে দাঁড়িয়ে স্লোগান দেন। তুমি যে কথা বললে, এই প্রথম আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের বাড়ির সামনে কোনো মিছিল গিয়ে পৌঁছলো। আমরা 2-3 দিন ধরে দেখাচ্ছিলাম সন্দীপ ঘোষের বাড়ির ছবি, বাড়ির ভেতরে কেউ আছে কি নেই আমরা সেটা জানতে পারছিলাম না। আজকে তাৎপর্যপূর্ণভাবে আমরা কিন্তু দেখেছি যে দুটো জানলা থেকে আলো বেরোচ্ছিল, মানে ওই দুটো জায়গায় কিন্তু দুটো ফ্লোরে কিন্তু লোক ছিল। এখন সন্দীপ ঘোষ ছিলেন না পরিবার ছিল এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয়। যারা গেছিলেন আন্দোলন করতে, স্লোগান দিতে, তাদের উদ্দেশ্য ছিল স্লোগান দেওয়া। তারা সেখানে স্লোগান দেন এবং তারপরে প্রায় 1.5 ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে চলে যান। এখন দেখার রুমেলা, আরজি করে তো 163 ধারা জারি করা হয়েছে। সল্টলেক স্টেডিয়ামে আজকে রাত 12টা পর্যন্ত 163 ধারা জারি করা হয়েছিল। আগামী দিনে সন্দীপ ঘোষের বাড়ির সামনে কি করা হয়, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে রবিবার পথে নামে বাংলার চলচ্চিত্র মহল। তবে এদিনের মিছিলে ছিলেন না ফেডারেশনের কলাকুশলীরা। সোমবার রাখি বন্ধন উৎসব পালন করবে ফেডারেশন অফ সিনেমা টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্ট ইন্ডিয়া। দুপুরে টেকনিশিয়ান এনটিয়ন, দাসানি, ভারত লক্ষ্মী সহ প্রতিটি স্টুডিওতে পালিত হবে রাখি বন্ধন উৎসব। চলচ্চিত্র জগতে কর্মরত মহিলাদের সুরক্ষার অঙ্গীকার এবং তিলোত্তমা কাণ্ডে সুবিচারের দাবিতে এই রাখি বন্ধন উৎসব কর্মসূচি, জানালেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। রাখি বন্ধন উৎসব তো বাঙালির একটা পবিত্র উৎসব। এটা একটা ভাই বোনের, বন্ধুদের মধ্যে একটা যে মেলবন্ধন, সেটাকে সামনে রেখেই আমরা প্রতিজ্ঞা করব যে আমাদের যত শিল্পী এবং কলাকুশলী বোনেরা আছেন, দিদিরা আছেন, তাদের সবার কাজের ক্ষেত্রে সুরক্ষার দায়িত্ব আমরা ভাইয়েরা, দাদারা নেব এবং সেটা হাতে হাত মিলিয়ে আমরা একসঙ্গে কাজ করি। আমরা রাত 1-2 হোল নাইট আমরা একসঙ্গে কাজ করি। তো আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে মনোভাব বা আমাদের মধ্যে যে মেলবন্ধন, সেটা আরেকবার আমরা নিজেদের মধ্যে কালকে গড়ে তুলব, একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়ে। আরজি কর কাণ্ডের যে অন্যায় হয়েছে তার প্রতিবাদে আমরা দেখতে পেয়েছি যে চলচ্চিত্র পরিবার রবিবার রাস্তায় নেমেছিল, কিন্তু খুব অদ্ভুতভাবে সেখানে অনুপস্থিত ছিল ফেডারেশনের বেশ কিছু কলাকুশলী। সোমবার রাখি বন্ধন উৎসব পালন করবে ফেডারেশনের তরফ থেকে এবং কলকাতা শহরে যে কটা স্টুডিও রয়েছে, টেকনিশিয়ান স্টুডিও, NT1 স্টুডিও, যে কটা স্টুডিও রয়েছে তার প্রত্যেকটা স্টুডিওতে দুপুর 1টা থেকেই রাখি বন্ধন উৎসব পালন করবেন এবং এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেসব মহিলারা সারা দিন সারা রাত কাজ করেন তাদের সুরক্ষার জন্য এই ব্যবস্থা করেছেন, এমনই জানা যাচ্ছে ফেডারেশনের তরফ থেকে। ক্যামেরায় অরিতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।